মুসলমান তুমি ঘুরছো কার ভিতরে ঘুরছিস রে বলো কোন নেতার ভিতরে ঘুরছিস জবাব কোন চিটিংবাজ কোন সুদখোরের ভিতরে ঘুরছো বলো দেখতে পাওনি কি চলছে গত 3 দিন আগে 2 দিন আগে একটা কুত্তা সে বলছে নাকি কুরআনে বলা রয়েছে কুরআন নাকি 14 জন কাফের মিলে লিখেছে শুনেছেন না শুনেন কথা বলে শুনেছো না শুনেন বুঝছো মাথায় রেখে দেবে ঘুটে পড়লে গোবর কথা বলেন কি জানো বলেন ঘুটে পড়লে গোবর হাসে তুমি কি ভাবছো তোমার দিন নেই দিন আসছে দাদা দিন আসছে রাতের অন্ধকারে তোমাকে বলবে তোর বাপকে বার করে তুমি তোমার বাপকে বার করে ঘুম থেকে উঠে দেখবে তোমার বাড়ির দরজা তোমার ডান দিকে তোমার বাপের গর্দান পড়ে রয়েছে বাম দিকে তোমার বাপের দেহ দিন আসছে তুমি দেখতে পাবে রাতের অন্ধকারে তোমার মাকে ঘর থেকে টেনে দিন আসছে তুমি দেখতে পাবে তোমার বোনকে রাস্তা থেকে টেনে তোমার সামনে নিয়ে যাও দিন আসছে তুমি দেখতে পাবে তোমার বাচ্চা ছেলেগুলো সবাই গুজরাট হত্যার কথা শুনেছো না কথা বলেন কি জন্য শুনেছো না শুনোনি দেখেছো না দেখো মোবাইলে দেখেছো তো 1000 মহিলা পেট কেটে বাচ্চাকে রাস্তায় ফেলে 2700 মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে ধর্ষণ করা কথা বুঝতে পারে রাগ হচ্ছে না কি কথা বলেন কি রাগ হচ্ছে রাগ করুন এই রাগ করে এসআইআর হয়ে গেল কি করল বলো কথা বলেন এসআইআর হওয়ার আগে কত লোকে কত কিছু বলেছে দেখ না মোবাইলটা খুলে দেখ বাংলাটা ঘুরে দেখ কি চলছে দেখ দেখতে পাওনি চারিদিক থেকে প্ল্যান চলছে মুসলমানকে টিপে ধরা হচ্ছে না হয় না কথা বলেন হচ্ছে না হয় না কি করছো ঘুরছো দেখতে পাওনি কদিন আগে এসআইআরটা হয়েছে না হয় না কথা বলেন নাকি জানো হয়েছে না হয় না বলছি বাপ তুমি চুপ করো ওরা চুপ মনে বসে এসআইআরটা হয়েছে না হয় না ওয়াকফটা নিয়েছে না লাইনে কথা বলে আওয়াজ বেরোচ্ছে না তো বেরোবে কি করে বলবে কি ওর সব বিক্রি হয়ে হ্যাঁ বেচে খেয়ে সব বিক্রি করে দেখতে পাওনি যাও না মোবাইলটা খুলে দেখ যাও মোবাইলটা খুলে দেখ গত 4 দিন আগে তোর ভাইকে ওই বিহারের জমিনে একটা যুবককে 6টা ছেলে ঘরের ভিতরে ঢুকে বুকে লাথি মেরে লান ফেটিয়ে ফেলেছে দেখতে পাওনি ছেলেটা বলছে যে বাবা আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দাও ছেড়ে দেয় মুখ দিয়ে গাল দিয়ে রক্ত বেরিয়েছে প্যান্টটা খুলে দেখা হয়েছে শুনছিস প্যান্টটা খুলে দেখা হয়েছে এটা হিন্দু না মুসলমান প্যান্টটা খুলে দেখা হয়েছে এটা কাফেরের বাচ্চা না মুসলমানের বাচ্চা মুসলমান দেখেছে লজ্জায় স্থানে শিখ ঢুকিয়ে দেখতে পাওনি যা মোবাইলটা খুলে দেখ গত 2 সপ্তাহ আগে তোর বোনের মুখ থেকে হিজাবটাকে টেনে খুলে দিয়ে কি করেছো যাও মোবাইলটা খুলে দেখো গত 3 দিন আগে অনেক কিছু বলেছিল যে আমি যতদিন বেঁচে থাকব এসআইআর হবে না বলেছিল না বলেন কথা বলেন কি জন্য বলেছে না বলেন এসআইআরটা হলো না হলো এরা কথা বলে কি সমস্যা আমাদের এসআইআরটা হয়েছে না হয়নি আচ্ছা যে বলেছিল আমি যতদিন বেঁচে আছি সে বেঁচে আছে না মারা গেছে কথা বলেন বেঁচে আছে না মারা গেছে কি ভাবছো তুমি টিপে দেখছো মুসলমানদের টিপ খেয়ে আমরা টিপে দেখ মুসলমানকে আল্লাহ বাগ বানিয়ে সেই মুসলমানকে টিপে দেখতে বার টিপছে কিন্তু যতই টিপে মুসলমানকে আল্লাহ গোটা পৃথিবীর জমিনে বাগ বানিয়ে দিয়েছে আরো জোরে হয় না শোনো আমি একটা কথা বলে দিই ঘাটাতে আসে মুসলমানকে ঘাটাতে আসে কারণ তোমার জেনে রাখা দরকার তোমার আগের পিরিয়ড 34 বছর ধরে রাজত্ব করে একটা রাতে বলতে মুখোশকে বলে ফেলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি বলেছিল না বলে কথা বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি মুসলমান এক ঝটকায় ফেলে দিতে তুমি ভাববে না যে আমি বড় কিছু করে ফেলেছি খোদার কসম করে বলছি না এটা ভাববে আল্লাহ মুসলমানের ইজ্জতটা গোটা পৃথিবীর জমিনে আল্লাহ বড় করে দিয়েছে আরো জোরে হয় না কি ভাবছো
ওয়াজের মজলিসে বসে বসে আপনি বলছেন যে আপনি এই কথা বলছেন, আরে বাপ কি বলবো, ওয়াজের মজলিসে আল্লাহর ওলি হবে, হ্যাঁ আল্লাহর ওলি হবে, আমি জানি 800 বছর আগে কাজা মঈনুদ্দিন ওয়াজ করছে, ওয়াজ করছে কাফেরদের সামনে, এক হাতে 99 লক্ষ কাফের ঈমানের কালেমা করে মুসলমান হয়েছে। ওসমান হারুনি ওয়াজ করছে, দাঁড়িয়ে থাকতে ওই ওয়াজের মজলিস থেকে কুতুবউদ্দিন বক্তার কাকি তৈরি হয়েছে। 150 বছর আগে জামানার মুজাদ্দিদ হচ্ছে ফাসিক, ফাজিল, মুনাফিক, জাহেল হয়েছে, কিন্তু ওয়াজের মজলিস থেকে শুধু উঠছে আল্লাহ রাসূল পে শুধু এমনি ওঠে না, মদিনা ওয়ালা দিদার পেয়ে গিয়েছিল। একবার জোরে আরো জোরে হয় না, তুমি গোলামি শোনো, গোলামি যদি করতে হয় রাসূলুল্লাহ, দালালি যদি করতে হয় নবীর দালালি করুন, মাথায় রাখবেন মরণ হবে না হবে, কথা বলেন মরণ হবে না, কাফন করতে হবে না হবে, কাফনটা কি বাপ, কথা বলে কাফনটা কি সাদা, কাফনটা কি বলে দাগ লাগবে, ছেলেগুলো কথা বলেন কেন বলতো, দাগ লাগলে উঠবে তো মাথায় রেখে দেবে, জামা ছিঁড়ে যাবে দাগ, জামা ছিঁড়ে যাবে দাগ, উঠবে না, খোদার কসম করে বলছি তার আগে হুজুরের গোলাম হয়ে যাও, কবরে চলে যাবে, ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহকে হাজির করে দেবে। আরো জোরে হয় না, এটা মহব্বত, এই মহব্বতটা তৈরি করো, আল্লাহ কামিয়াব দিয়ে দেবে। আজকের কথা বলছি, আজকের দিনের পরিস্থিতি থেকে কবি বলছে, এ বাংলা শোনো, গোটা পৃথিবীর কাফের বাচ্চা দেখা জানাচ্ছে, এই কাফের বাচ্চা মুসলমানকে ওয়াকাফ নিয়ে এসআইআর করে আটকাতে পারবে, কারণ খোদার কসম আল্লাহ মুসলমানকে হুসাইনি মুসলমান করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ, হুসাইন না ইয়াজিদ, হাতটা তুলে বলে হুসাইন না ইয়াজিদ, সবাই মিলে বলেন হুসাইন না ইয়াজিদ, বলেন হুসাইন না ইয়াজিদ, যে হাত না, কারণ তাই কবি বলছে ওয়াকাফ নিয়ে নিয়েছে তো কি হয়েছে, আমি মুসলমান দিতে ভালো, মুসলমান কথা বলেন দিতে ভালো, কিন্তু যখন মাথায় রেখে দেবে কুরবানির সময় গরু জবাই হয় তো, কিন্তু গরু যখন জবাই হয়, যখন গরুটাকে উল্টে এখান থেকে কেটে সাঁকি থেকে টেনে কুলজে ফ্যাপসা টেনে ছিঁড়ে বের করা হয় না, হয় কথা বলেন কি জন্য হয় না, হয় মাথায় রেখে দেবে, মুসলমান যখন নেবে কলজে পর্যন্ত ছিঁড়ে নিয়ে ঘাটাতে এসে গোটা পৃথিবীর জমিন আল্লাহ মুসলমানকে বাদ বানিয়ে দিয়েছে। তাই বলছে অসীম সরকার কত বড় কাফের বাচ্চা, কথা বুঝতে পারছেন না বাচ্চা, ও বলেছে কুরআনে অমুক আছে, কোরআনে অমুক, কথা বুঝতে পারছেন না বাচ্চা, চ্যালেঞ্জ দিতে আমি বলছি তুই কোথা বলবি জায়গা ঠিক বল, তোর কত টাকা দরকার আমাকে বল, তোর টাকা দরকার হয়ে গেল, তুই মুসলমানকে ছিনিবি নি, কথা বুঝতে পারছেন না বাচ্চা, আমরা মুসলমান, আমরা রাগ করছো নাকি, রাগ করুন বাবা, 500 টাকা দিলে 500 টাকা দিলে একটা মুসলমান, কি বলছো তুমি, 2000 টাকা দিলে চারটা মুসলমান, ওই মুসলমান দালালি করছে, দালাল, ওর জানা নেই ওর মা মরে গেলে ওর মাকে শোয়াবে কোথায়, ও জানে ও রাস্তায় মরে যাবে, ওর খাটিয়া ঢেলে ওর বাপ ভাইরা ছুটোছুটি করবে, দাফনের জায়গা খুঁজে পাবে, ওর জানা দেখতে পাও না, তোমার মসজিদ নিয়ে, তোমার মাদ্রাসা নিয়ে, তোমার ওয়াকাফ নিয়ে, তোমার বোনের গায়ে হাত দিয়ে, একটা কথা মাথায় রাখবে, বিহারে হয়েছে না কথা বলে, হিজাবটা টেনেছে না কথা বলেন কেন বলতো, টেনেছে না, আচ্ছা ইনাকে যদি মারে আমি নেই রাজি, তার মানে মারাটা আমাকে হলো না, কথা বলেন কি জানেন, জুতো তুলা মানে জুতো মারা এক না, কথা বলেন কি জানেন, জুতো তুলা জুতো মারা কি, তুমি কি ভাব, তুমি তোমার বোনের গায়ে হাত দিয়ে দিলে, তুমি ওটা তো বিহারে হলো, ওটা কোথা হচ্ছে, কথা বলেন কি, বিহারের বাট টিপে দেখছে রে, মুসলমানকে তো পানি মুসলমানকে তো টিপে দেখছে, এরা কতটা নিতে পারে, মাথায় রেখে দেবে, ঘাটাতে এসে তুমি সব জঙ্গলকে ফাঁকা পাবে, মাথায় রাখবে, জঙ্গল বড়, জঙ্গল বুঝতে পারছেন তো, আমার কথা বুঝতে পারছেন তো, জঙ্গল বড়, বাঘ তুমি ভাববে না যে জঙ্গল ফাঁকা, ছোট ছোট জঙ্গল আল্লাহ বাঘকে হাজির করে রেখে দিয়ে
আরো জোরে হয় না? যদি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, কোরআনের জন্য যদি ময়দানে নামতে হয়, রাজি আছেন কি না? হাতটা তুলে দেখান, রাজি আছেন? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। হাত না, তাকবীর হচ্ছে এটা, তাকবীর দিয়ে